দূর দূর, সংসারের প্রতি ঘেন্না ধরে গেল অনামিকার। একে তো সারাদিন শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তান আর পরিবারের জন্য খাটতে খাটতে নিজস্ব সময় বলে তার জীবনে আর কিছু নেই। তার মধ্যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে এক গাদা অতিথি আসবে এ বাড়িতে। শ্বশুরের খুড়তুতো ভাই, শাশুড়ির ভাইঝি, স্বামী অনিকের আগের অফিসের কলিগ, সবাই একেবারে সপ্তমীর দিন সকাল সকাল সপরিবারে হাজির। নিজের নিজের লোককে পেয়ে শ্বশুর শাশুড়ি, অনিক সকলে দারুণ খুশি। ওদের আর কি, অতিথিদের চারবেলা খাবার, শোবার জায়গা, স্নানের সরঞ্জাম, এমনকি মহিলাদের সাজগোজের উপকরণ সব ব্যবস্থাই তো অনামিকাকে করতে হবে। শাশুড়ি শুধু খাটের উপর বসে গল্পের আসর বসিয়ে মিশুকে আর ভালো মানুষ নাম কিনবেন। শ্বশুর তার সারা জীবনের জ্ঞান ভাণ্ডার খুলে বসে জ্ঞানী উপাধি অর্জনে কার্পণ্য করবেন না। আর অনেক শুধু সকালের বাজারটুকু করে দিয়ে একজন দক্ষ ট্যুর গাইডের মতো অতিথিদের নিয়ে বেরোবে, আর সেই তালে ছেলে মেয়ে দুটোকে নিয়ে নিজের পুজো পরিক্রমাটাও সেরে আসবে। শ্বশুর শাশুড়ি অবশ্য বেরোন না, তারা বাড়িতে বসেই লোকাল টিভি চ্যানেলে সব ঠাকুর দেখে নেবেন। অতিথিদের লাঞ্চ আর ডিনার টেবিল সাজানোর বন্দোবস্ত করতে করতে অনামিকার সে ফুরসত হবে না। পূর্ব অভিজ্ঞতা থেকে এসব জানা আছে অনামিকার। তার মধ্যে ঠিক কাজের মেয়ে কমলি প্রতিবারই এই সময় ছুটি নেয়। তারও তো উৎসব, আনন্দ বলে কিছু আছে নাকি? কাপে চা ছাঁকতে ছাঁকতে এসব কথাই ভাবছিল অনামিকা। হঠাৎ কে যেন এসে চায়ের ট্রেটা নিয়ে বারান্দার দিকে হাঁটা লাগালো। অনামিকা হকচকিয়ে গিয়ে তাকিয়ে দেখে অনিকের কলিগ বসন্তর বউ মিমি। সেই ঘোর কাটতে না কাটতেই মাস্তুতো ননদ পিউ এসে বলল, বৌদি বিস্কুটের কৌটোটা কোথায় গো? অবশ্য অনামিকার উত্তরের অপেক্ষা না করেই সে সেটা পেয়ে গেল, আর অনামিকার হাত ধরে টেনে বলল, চলো তো, বারান্দায় দারুণ আড্ডা বসেছে, ওখানে গিয়ে চা খাবে। অনামিকা তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। আজ 12 বছর হলো সে বিয়ে হয়ে বাড়িতে এসেছে। মনে পড়ে না কোন দিন পরিবারের সবার সাথে একসাথে বসে কিছু খেয়েছে। সে ছিল গ্রামের গরিব ঘরের মেয়ে, বরাবরই শান্ত প্রকৃতির, লেখাপড়াও বেশি দূর এগোয়নি। কেবল তার রূপ আর গানের গলা জোরে কেন্দ্রীয় সরকারি চাকুরে শিক্ষিত সুপুরুষ অনেকের সাথে তার সম্বন্ধটা পাকা হয়। বৌভাতের পরদিন থেকেই রান্নাবান্না, ঘরকন্না সব দায়িত্ব শাশুড়ি তার হাতে তুলে দেন। ফলত অনামিকার গানের চর্চার সেখানে ইতি। অনামিকার অবাক লাগে এই ভেবে তার গান শুনে অনেক তাকে পছন্দ করেছিল, অথচ বিয়ের পর একদিনের জন্য কোনো একান্ত মুহূর্তে ও অনেক তার গান শুনতে চায়নি। এখনও অবশ্য 2 সন্তান আর তাদের ভবিষ্যৎ চিন্তাই অনামিকার কাছে সব। এসব অভিমানের কথা আরও মনেও আসে না। কিন্তু হঠাৎ করে এভাবে সকলের সাথে বসে গল্প করতে করতে চা খাওয়া এ বড় অস্বস্তিকর ব্যাপার। তাই অনামিকা বারান্দায় গিয়ে নতুন বউয়ের মতো এক কোণায় বসল। তা দেখে তার খুড় শ্বশুর বললেন, ও বৌমা, ওখানে কেন? সামনে এসে বসো, তোমার সাথে তো আলাপই হলো না, তোমার বিয়েতে তো আসিনি, তারপর এই প্রথম। অগত্যা অনামিকাকে কিছুক্ষণ বসতেই হলো গল্পের আসরে। এদিকে শাশুড়ি তার দিকে কটমট করে তাকিয়ে আছে। অনামিকা নিজেও রান্নাঘরের দিকে একটা পিছুটান অনুভব করছে। তাই এক সময় সে বলল, আপনারা গল্প করুন, আমি বরং চট করে আপনাদের জলখাবারের ব্যবস্থাটা করে আসি, নইলে আপনাদের আবার বেরোতে দেরি হয়ে যাবে। অনামিকার কথা শুনে খুড়তুতো ননদ পলি সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বললে? আমরা শুধু ঠাকুর দেখতে যাব? আর তুমি বুঝি রান্নাঘরে বসে কেবল খুন্তি নাড়বে? সেসব চলবে না, আমি তোমার হাতে হাতে এগিয়ে দিচ্ছি। চলো তাড়াতাড়ি, একেবারে রান্নাটা সেরে নিয়ে সবাই একসাথে বেরোবো। অনামিকা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই পিউ, মিমি, পলি 3 জনেই একসাথে রান্নাঘরের দিকে ছুটল। এরপর সারাদিনটা স্বপ্নের মতো কাটলো অনামিকার। অনেকের দেওয়া হলুদ সিল্কের শাড়িটা পরে নিজের মনের মতো সেজে সকলের সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, আড্ডা, গল্প, হুল্লোড়, মাঝে দুপুরের খাওয়া আর বিশ্রামের জন্য একটু বাড়িতে ঢোকা, তারপর আবার সন্ধ্যায় বেরিয়ে পড়া। রাস্তায় ফুচকা, ভেলপুরি, এগরোলেই সবার পেট ভরে যাওয়ায় রাতে আর রান্নার ঝামেলা না থাকা, সব মিলিয়ে এই 12 বছরে যা ঘটেনি তাই ঘটলো আজ। এইভাবেই পুজো বিসর্জন মিলিয়ে 3-3টে দিন হৈ হৈ করতে করতে কেটে গেল। এমনকি একদিন দুপুরে ননদদের আবদারে তার কণ্ঠ থেকে হারিয়ে যাওয়া সুরকে আবার ফিরিয়ে আনতে হলো।
আজ সবার চলে যাওয়ার সময় এসে গেছে। অনামিকা ভিতর ভিতর কাঁদছে। এ যেন কোনো আপনজনের বিচ্ছেদ বেদনা। সত্যি এই অতিথিদের আসার খবরে কতই না খারাপ ভাবনা তার মাথায় এসেছিল, অথচ তারাই তার জীবনে ভগবানের আনন্দ দূত হয়ে এসে বসন্তের হঠাৎ হাওয়ার মতো এক মুঠো আনন্দ দিয়ে গেল, যা তার তথাকথিত আপনজনেরাও দিতে চায়নি কখনো। এই জন্যই বোধহয় বলে অতিথি দেবো ভব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।